এই পৃথিবীতে ৭৩টা দল হবে উম্মতে মুহাম্মাদীর মধ্যে, এটা আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে। হাদিস নাম্বার তিরমিজি শরীফের 2641। আমার নবী বলেছেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ও বাবা, আজকে এই মাহফিলে এসেছেন, হক কোনটা বাতিল কোনটা চিন্তা হবে। এত কষ্ট করে আমার বন্ধুবর মাওলানা মুফতি আমির হোসেন রায়পুরি সাহেব এত আলেম ওলামা দাওয়াত দিল হক কথা চিনানোর জন্য, হক দল চিনানোর জন্য। যেহেতু আপনারা ভৈরবের পৌরসভার ভিতরে আছেন, চতুর্দিকে কিন্তু বাতিল উৎপাত বেড়ে গেছে। এক কথা বলেন ঠিক কি? সবাই নিজেদেরকে দাবি করে হক, এমনকি যে নাস্তিক, এই নাস্তিকরা পর্যন্ত নিজেদেরকে দাবি করে যে আমরাই হক, আমরাই ঠিক আছি। কথা কথা ঠিক কি? তাহলে এর জন্য কি নাস্তিকরা হকে আছে? জোরে বলেন। এমনকি নাস্তিকরা এখন চ্যালেঞ্জও দেয়, ও বাবা, আগে যেই নাস্তিকরা গোপনে কাজ করতো, আজকের নাস্তিকরা তারা জানে আমরা পরাজিত হব, তারপরেও তারা টিভিতে বাহাসে বসতে চায়। কারণ জানে, কারণ তারা চায় তারা যে নাস্তিক, তাদের নাস্তিকবাদ সম্পর্কে মানুষ জানো, পরাজয়ের মধ্যে হলেও জানো, তারা তাদের মিশন সাকসেসফুল করতে চায়। ও বাবা, তারা নিজেদেরকে হক দাবি করে। মনে রাখতে হবে, যত গোমরাহ দল নিজেদেরকে হক দাবি করুক না কেন, কোরআন সুন্নাহের মাপ কাটিতে রাখতে হবে কে হক কে গোমরাহ, কথা বলতে হবে ঠিক কি না? ও বাবা, এখন আরেক দল বের হয়েছে, আহলে হাদিস। এদের দেখা দেখি আবার আরেক দল বের হয়ে গেছে, এটার নাম হলো আহলে কোরআন। এরা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন। যারা বলে না, নাউজুবিল্লাহ। এভাবে বাড়তে বাড়তে শেষে দাজ্জালের অপেক্ষায় আমরা আছি। কারণ দাজ্জালকে বরণ করার জন্য ইহুদিরা এখন পাগল হয়ে গেছে। দেখেন না, 3 নম্বর তৃতীয় মন্দির বানানো হয়েছে, আর তাদের ধর্মীয় পুরোহিতদেরকে, তাদের ধর্মীয় ধর্মযাজকদেরকে নতুন পোশাক দেওয়া হয়েছে, লাল গরু সংগ্রহ করেছে আমেরিকা থেকে। কারণ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে দাজ্জালকে ইহুদিদের 70,000 দল, 70,000-এর একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় দল, দাজ্জালকে তারা মসিহ হিসাবে, তাদের ত্রাণকর্তা হিসাবে বরণ করবে। আজকে ইহুদিরা অলরেডি লাল গরু পর্যন্ত সংগ্রহ করে ফেলেছে, তারা তাদের বাবা দাজ্জালকে বরণ করার জন্য। ও বাবা, তাহলে আমরা বুঝতে পারছি কেমন একটা জটিল মুহূর্তে আছি। এই মুহূর্তে যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে না চিনতে পারি, তাহলে আমরা ইমাম মাহদীর সন্ধান পাবো না। চিৎকার করতে হবে ঠিক না? ও বাবা, চতুর্দিকে ফিতনা। আজকে আমরা ফিতনার ব্যাপারে সোচ্চার হই বলে আজকে কিছু মিষ্টি মার্কা জনতা আমাদের প্রতি খুশি না। আজকে দেখেন পাকিস্তানেও এক লোক নিজের মাহদী দাবি করা শুরু করেছে। প্যান্ট টাই পরা লোক, ভদ্রলোক, তার কপালটা নাকি বড়, নাক নাকি সরু, এইগুলো দেখে নাম দেখে নাকি সে ইমাম মাহদী দাবি করে ফেলতেছে। ও বাবা, ইমাম মাহদীর নাক আর কপাল দিয়ে ইমাম মাহদীকে চেনা হবে না। ইমাম মাহদীকে চেনা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের রূহানি তাওয়াজ্জু, রূহানি ক্ষমতা, ইলমি মাকাম দিয়ে চেনা হবে ইমাম মাহদীকে। কথা বলেন ঠিক কি না? বাবা, কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম ওলি আবদালগণ, তা আবার শাম দেশের ওলি আবদালগণ সর্বপ্রথম ইমাম মাহদীকে চিনবে। আর আজকে ইমাম মাহদীকে ওলি আবদালরা পরিচয় করাবে উনি মাহদী। আর এটা সারা বিভিন্ন টিভি, বিভিন্ন মিডিয়া ভাড়া করে নিজের মাহদী প্রচারের ব্যস্ততা আছে। তাহলে বুঝতে হবে তার মাথায় অন্য একটা গন্ডগোল আছে। কথা ঠিক কি না? এটা একটা ইহুদিদের চক্রান্ত। বাবা, যে কথা বলতেছিলাম, আজকে এই আহলে হাদিস, আজকে আহলে হাদিসদের ফতোয়া কোট করে এই নাস্তিকরা তাদের ওয়েবসাইটে দেয়। আহলে হাদিসের বাতিলপন্থীরা তারা তাদের কিতাবে দলিল দেয়, কোন নবী ইলমে গায়ব জানে না। দলিল কি? কয় এক হাদিসে আছে নবী কি বলেছে, আল্লাহ হাসরের সাথে, আমার হাসরের ময়দানে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে আমি নিজেই জানি না। তো নাস্তিকরা এখান থেকে দলিল কোট করলো, দেখো নবী মুহাম্মদ সে তার উম্মতকে পার করবে তো দূরের কথা, আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে সেটা তো সে নিজেই জানে না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলে। আজকে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, সংশয়.com নাস্তিকদের ওয়েবসাইট থেকে সেখানে এই দলিলগুলি দেওয়া হয়েছে। নাস্তিকরা, ও বাবা, আজকে দেখেন, আজকে নাস্তিকদের, আজকে লামাযহাবীদের ভাষা হচ্ছে আমার নবী হাসরের ময়দানে শাফাআত করতে পারবে না। এই যে এক ভদ্রলোক
মৌলুক বলবো না কি বলবো জানি না, এই আরেক বেচারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বেচারা তো বলেছে গত 2 বছর আগে আল্লাহ হাবিব নাকি হাসরের ময়দানে ফেল ফেল করে মিজানের পাল্লায় তাকিয়ে থাকবে, নেকের পাল্লা ভারী হলো নাকি বদির পাল্লা গুনাহ পাল্লা ভারী হলো। আচ্ছা আপনারা বলেন আমার নবীর কোনো গুনাহ আছে? আরো জোরে বলে, যদি কেউ বলে আমার নবীর কোনো গুনাহ আছে তাহলে তার কি ঈমান ঠিক আছে? জোরে বলে ঠিক আছে। ও বাবা, আজকে এই লামাযহাবীরা বলে, লামাযহাবীদের কথিত চেলারা বলে যে আমরা হানাফিরা নাকি জাল হাদিস দিয়ে তো নামাজ, আমরা যে নামাজ পড়ি না নাকি জাল হাদিস দ্বারা তৈরি। এই লামাযহাবীরা বলে হানাফি মাযহাব নাকি জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত। আমি লামাযহাবী এই শায়েখের অনুসারীদেরকে বলবো, তোমার শায়েখকে বললো আমার নবী মিজানের পাল্লায় আমার নামাজ পাল্লার দিকে নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এটা তো জাল হাদিস তো দূরের কথা, পৃথিবীর যত হাদিসের কিতাব আছে একটা উত্তম অত্যন্ত দুর্বল সনদ যদি দেখাইতে পারে আমরা তওবা করে লামাযহাবী হয়ে যাব, আহলে হাদিস হয়ে যাব। ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? আজকে এই সমস্ত জাল হাদিস তার প্রচার করে আজকে তারা, আমরা যখন মঞ্চে বলি, বড় ময়দানে বলি এই লামাযহাবী ভাইদেরকে, ভাই তোমাদের বড় হুজুর যে জাল হাদিস ডাইরেক্ট নবীর নামে বানাই দিল, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? কারণ তারা কিছুই বলবে না, তখন বলেও না তখন। কেন জানেন? কারণ তারা এমন অন্ধ কালো চশমা লাগিয়েছে, শায়েখ যা ডেলিভারি দেয় তাই গ্রহণ করে, যা শায়েখ দরকার নাই। এই কথা বলেন ঠিক কিনা? বাবা, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি যদি যতগুলো কথা বলছি ইউটিউবে সার্চ দিবেন, ভিডিওগুলো নেবেন, শিরোনাম লিখে এই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো কাগজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি নাকি নূরের তৈরি, কোরআন হাদিসের আলোকে বলবেন। যিনি প্রশ্নকর্তা সে কিন্তু শর্ত বেঁধে দিয়েছে যে এটা কোরআন হাদিসের আলোকে বলবেন। তো আমার কথা হচ্ছে, তুমি যদি মাটির পক্ষে থাকো মাটির দলিল দাও, নূরের পক্ষে থাকলে নূরের দলিল দাও, কোরআন হাদিসের দলিল দাও। সে উত্তর দিল কি? দেখেন ইউটিউবে আছে, উত্তর দিল কি জানেন? উত্তর দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার প্রমাণ হলো একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে, পরিষ্কার করো। আর একটু আসতে বলেন। আমার পিছনের বাইরে কি নবীকে ভালোবাসেন না? তো ভালোবাসলে ভালোবাসার আওয়াজ কি এত দুর্বল? বলেন, আমি করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এই সম্মুখে এই ময়দান থেকে একটা আওয়াজ জোরে হতে হবে। আপনারা বলেন আমার নবীর জবান থেকে কি কখনো দুর্গন্ধ বের হতো? এই কথা যে বলবে তার কি ঈমান আছে? এই লামাযহাবী শায়েখের কি ঈমান আছে? আমরা এই শম্ভুপুর এই ময়দান থেকে একটা কথা বলতে চাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর হাবিবের মুখ জবান থেকে দুর্গন্ধ আসতো, এই কথা জিবরাইল বলেছে। সিয়াসিত্তা নয়, সিয়াসিত্তার বাইরে যত হাদিসের কিতাব আছে, মুসান্নাফে আব্দুল্লাহ বিন মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে সাঈদ বিন মানসুর, সুনানে দারমি থেকে শুরু করে সহিহ হিব্বান, সহিহ হুযায়ফা থেকে শুরু করে সুনানে দারাকুতনি থেকে শুরু করে হাদিসের যে 275টা কিতাব আছে, এই 275টা কিতাবের একটা কিতাব থেকে যদি লামাযহাবীরা প্রমাণ দিতে পারে আমরা তওবা করে লামাযহাবী হয়ে যাব। ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এরা বলে আমরা জাল হাদিস ডেলিভারি দেই, হানাফিরা অথচ নিজেদের শায়েখরা কত জাল হাদিস ডেলিভারি দেয়, এটার কোনো হিসাব নাই। এই কথা বলে ঠিক কিনা? ও বাবা, রাগ করতেছেন আপনারা? এই লামাযহাবীদের 3টা বড় টার্গেট, জোর বলতে হবে কয়টা? এই 3টা পয়েন্ট কথা বলে আমি মাইক ছেড়ে দিব। 3টা টার্গেট লামাযহাবীদের বাস্তবায়ন করা, তাদের 3টা চিন্তা বাস্তবায়ন করা হচ্ছে লামাযহাবীদের টার্গেট। 1 নাম্বার হচ্ছে কি জানেন? পৃথিবী থেকে মাযহাব বিতাড়িত করা। আর তারা লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে, যত হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, তাদের ভাষ্য মতে লামাযহাবীদের বাইরে যত মুসলমান আছে তারা কেউ মুসলমান নয়। একটু জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, এই লামাযহাবীদের 1 নাম্বার টার্গেট হলো তারা নিজেদেরকে মুসলমান প্রমাণ করবে। মনে রাখতে হবে খারিজিদের 1 নাম্বার থিম, খারিজিদের 1 নাম্বার আকীদা হলো খারিজিরা মনে করত তারা ব্যতীত পৃথিবীতে আর কেউ মুসলমান নাই। এই ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুফতি, তারও চিন্তাধারা ছিল, সেও খারিজিদের উত্তরসূরি হিসাবে তারও আকীদা ছিল। কি জানেন তার আকীদা ছিল? সে ব্যতীত তার অনুসারী ব্যতীত পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুফতির আপন ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব মুফতি, সে নিজে মসজিদের মিম্বারে যখন ইবনে
পারে। তখন তার ভাইকে বলেছিল, এ ভাই, তুমি তো ইসলামের উসুল তো হলো, ইসলামের স্তম্ভ তো 5টা, তুমি বানাইছো 6টা। আমি 6টা কেমনে বানাইলাম? 6 নম্বর তোমার উসুল হচ্ছে তোমার অনুসারী ব্যতীত কাউকে তুমি মুসলমান মনে করো না। আজকে লামাযহাবীদের একই চিন্তাধারা, তারা মনে করে তারা লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে তারা মুসলমানই নয়। লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যারা ইবাদত নামাজ আদায় করে তাদের নামাজ নামাজই নয়। ও বাবা, তাহলে এই লামাযহাবীদের সাথে কি আমরা একত্রতা পোষণের কোনো সুযোগ আছে? জোরে বলে আছে? আমি কিন্তু 1 নম্বর থিমে আছি, লক্ষ্য করে। ও বাবা, আজকে এই লামাযহাবীরা কি লেখে? আপনাদের এই শম্ভুপুরে মসজিদ আছে না নাই? অনেক মসজিদ। পাশেও একটা মসজিদ থেকে আমি আসলাম, বিশাল বড় মসজিদ। এই মসজিদে আপনারা বলেন আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? এরে ভাই, আপনারা কি আমার প্রতি রাগ করছে? বড় হুজুর পাইতাছে 2 জন, আমি তো ছোট হুজুর। আমরা মাঠে সময় দেওয়ার আমাদের পর্যাপ্ত সময় বাকি আছে ইনশাআল্লাহ। ধরে কোন ইনশাআল্লাহ আমরা সময় দিব। কখন যারা বড়রা যখন বিদায় নিব, এই তরুণদেরকে সামলানোর জন্য ইনশাআল্লাহ আমরা সময় দিব। সময়টা তখন আরো বেশি মুসিবত হবে। এখন তো বড় বড় আলেমরা এখনো বেঁচে আছে। ও বাবা, সামনে এখন যে অবস্থা দেখা যায়, হ্যাঁ, আমাদের ছেলেরা বক্তা হওয়ার, লেখাপড়ার আগে বক্তা হওয়ার চেষ্টা করে বেশি। কথা কথা ঠিক কিনা? ফাঁকরি একটা বানতে পারলে আর গজল গাইতে পারলেই বক্তা। এরা যে কি মুসিবত পড়বা 5 থেকে 10 বছর পরে, একটু অপেক্ষা করে। 2008 সালে ইউটিউব আবিষ্কার হয়েছে, বাতিলরা কত আগিয়েছে আর আমরা কত পিছিয়েছি। তো এজন্য বলছি সতর্ক হতে হবে যুবক। এবার আমরা দেখেন, আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ি, এই শম্ভুগঞ্জ নয়, গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমি গিয়েছি। সব জেলায় আমি গিয়েছি। রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রামে আমি থাকি। সব জেলায় যখন গিয়েছি, বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গাড়ি থামিয়েছে, সব জায়গায় দেখেছি আল্লাহর পাশে আল্লাহর নাম, ডান পাশে বাম পাশে নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম। এই যে আমি বললাম, লামাযহাবীদের একটা চিন্তাধারা কি জানেন? তাদের একটা কনসেপ্ট হচ্ছে তারা ব্যতীত আর পৃথিবীতে কেউ মুসলমান নাই। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই দেখেন, জাস্ট আমি একটা করে উদাহরণ দিচ্ছি, যেহেতু আমার সময় বড়ই কম। 63 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ভদ্রলোক হেডিং দিয়েছে, হ্যাঁ দেখেন, হেডলাইন দিয়েছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ এবং মুহাম্মদ দেখা এবং নকশা আঁকা না যায়। ধরে পড় নাউজুবিল্লাহ। না যায় করতে হতে একটা আর ভয়ঙ্কর লেখা লিখছে, তারপরে বলতেছে এটা শিরকি আকীদা। তো যারা আল্লাহর পাশে নবীর নাম লেখে তারা শিরক করে মুশরিক হয়ে গেছে। ঠিক কাকে বলতে হবে? নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে, আবার প্রযুক্তি দিচ্ছে। তো কেমনে শিরকটা হলো, শিরকটা কেমনে হলো, যুক্তি প্রযুক্তি দিচ্ছে। তো এর দ্বারা আমরা যে আল্লাহর পাশে নবীর নাম লিখি, আল্লাহর পাশে আল্লাহর নাম ডান পাশে, নবীর নাম বাম পাশে, এখন প্রযুক্তি দিতেছে, শিরকের প্রযুক্তি। কি বলতেছে জানেন? তো এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আমাদের সুন্নি একটা বাচ্চা, আমাদের মক্তবের বাচ্চা, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাবু তুমি একটু বলো তো নবীর মর্যাদা কি আল্লাহর সমান? এই ছোট বাচ্চা আমাদের মক্তবের নুরানি মাদ্রাসায় পড়ে, সে বলবে না, আল্লাহর সমকক্ষ যে কেউ হতে পারে না। আমরা কেন নবীকে আল্লাহর সমকক্ষ বলবো? এটা আমাদের নুরানি মাদ্রাসার ছাত্র বলবে। আর আমাদের বিরুদ্ধে মিথ্যা একটা বহতান অভিযোগ দিয়ে, অপবাদ দিয়ে আজকে বলতেছে আমরা সুন্নিরা নাকি গোটা বাংলাদেশের হানাফি মাযহাবের অনুসারীরা নাকি আল্লাহর পাশে নবীর নাম মসজিদের মধ্যে লিখি, এই উদ্দেশ্যে আমরা নাকি নবীকে আল্লাহর সমান মনে করি। আর ব্যাককল নবী, আর ব্যাককল জাহেল সাহেব, আল্লাহর সমকক্ষ তো পৃথিবীতে কোন মাখলুকাতে কেউ হতেই পারে না। কারণ আমার আল্লাহ হচ্ছে অসীম সত্তা, আমার নবী হচ্ছে সসীম। আমার নবীর মর্যাদার একটা সীমা রেখা আছে, কিন্তু আমার আল্লাহর অসীম সত্তার তো কোনো সীমা রেখা নেই। তাহলে আমরা নবীকে আল্লাহর সমান মনে করার কোনো যুক্তিকতাই, জোরে বলেন যুক্তিকতাই, যে আল্লাহর কোন মর্যাদা সীমা রেখা নাই, কুল কিনারা নাই, আল্লাহর সমকক্ষ বানানোটাই তো সম্ভব নয়। কথা কন না? ও বাবা, এখানে একটা বাস, এখন আপনি যদি মনে করেন হুজুর এই বাসটা সমান আরেকটা বাস দেন, তাহলে কি হবে? আরেকটা বাস পাশে ভিড়িয়ে আমরা দেখবো সমান সমান হলো কিনা। তো যেই মহান সত্তার কোন মর্যাদার মাকামের কোন সীমা রেখাই নেই মর্যাদা, তাহলে তাকে কি পরিমাপ করা সম্ভব? তার সমান কাউকে করা কি সম্ভব?
তো আজকে প্রযুক্তি দিচ্ছে কি আমরা নাকি নবীকে আল্লাহর সমান মনে করি, এই কারণে আল্লাহর পাশে নবীর নামটা মসজিদের ওয়ালে লিখি, আর এটার কারণে আমরা শিরিক করেছি। শিরিক করে লামাদের ভাষা বাংলাদেশে এই আহলে হাদিস তারা মুসলমান নাই। আর বৈরবের আশিক রাসূল ভাইরা, ও বৈরবের যত হানাফি ভাইরা আছেন তাদেরকে বলছি, দেখেন এই লামাদের ফতোয়া হলো যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে তাদের ফতোয়া আমরা কেউ মুসলমান নই। আপনারা বলেন আমার নবী বলে গেছেন 1000 বছর আগে, আমার নবী বলেছেন কোন উম্মত যদি কোন উম্মতকে বিনা অপরাধে কাফের ফতোয়া দেয়, মুশরিক ফতোয়া দেয়, এই ফতোয়া তার দিকে ফিরে যাবে। আমাদেরকে বিনা কারণে যে এই লাউলা জামিল সাহেব কাফের ফতোয়া দিয়েছে, আমরা পত্রখণ্ডে এই সম্পূর্ণ ভারত থেকে বলতে চাই এই কাফের ফতোয়া তার দিকে ফিরে গিয়েছে। কাফের মুশরিক আমরা নই, বরং এই সাহেব চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আপনাকে রাগ করতেছে? আমি শুরুতেই বলছি আমার ওয়াজ করো, দাওয়াত দিলে দিবেন, না দিলে না, দাওয়াতের আমার দরকার নাই, হক কথা বলতে হবে। এজন্য বলেন হক কথা বলতে হবে কি হবে না? বাবা দেখেন গভীর মনোযোগ, এই লামা হামিদের এক নাম্বার চিন্তাধারা হচ্ছে তারা ছাড়া দুনিয়াতে কেউ মুসলমান নাই, আর তাদের নামাজ ছাড়া আর দুনিয়ার কারো নামাজ আর নামাজ হয় না। ও বাবা দেখেন আমি প্রত্যেকটা কথা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে যাব। এই লামা হামিদের আরেক শায়েখ নাম হলো মুজাফফর বিন মহসিন, বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম তো বহুত সুন্দর। এই বইয়ের মধ্যে 28 নাম্বার পৃষ্ঠা গোটা আমাদের সারা জীবন আমরা যেভাবে নামাজ পড়েছি, সম্ভবপুরের আশিকের রাসূল ভাইরা একটা কথা বলতে হবে, এই 2 দিন হল খাজা গরিবের নামাজের মজুস গেল। এই গোটা ভারত উপমহাদেশে ইসলাম প্রচার প্রকাশ করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন হযরত খাজা গরিবের নামাজ রাদিয়াল্লাহু আনহু। আপনারা বজ্রকণ্ঠে একটা আওয়াজ আমার সাথে দিতে হবে, আপনারা বলতে হবে, বলেন খাজা গরিবের নামাজ কি আল্লাহর ওলি ছিল কি ছিল না? আপনারা বলতে হবে ছিল কি না? সম্ভবপুরের আশিকের রাসূল ভাইয়ের একটা জিনিস, একটা পয়েন্ট মনে রাখবেন, আপনারা বলেন এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রকাশ করতে গিয়ে যিনি গোটা জীবন বিবাহ পর্যন্ত করেন নাই, জীবন কিভাবে বিলিয়ে দিয়েছেন, সংসার কর্মের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন, তার নাম হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানি। সেই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাদিয়াল্লাহু আনহু। আপনারা বলেন শাহজালাল ইয়ামানি কি ওলি ছিল কি ছিল না? জোরে বলতে হবে ছিল কি না? এখন আপনাদের কাছে প্রশ্ন করলাম একটা, দ্বিতীয়টা করছি। দ্বিতীয়টা হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানি ছিল হানাফি। আল্লামা খায়রুদ্দিন জারকাশির কিতাবুল ইলামের মধ্যে রয়েছে, ও বাবা আল্লাহ হযরত খাজা গরিবের নামাজ ছিল হানাফি। তাহলে আপনারা বলেন খাজা গরিবের নামাজ যদি নবী ইতিহাস বলে হানাফি মাযহাব অনুসরণ করে, হযরত শাহজালাল ইয়ামানি যদি হানাফি মাযহাব অনুসরণ করে, নবী ইতিহাস বলে, আমি নাস্তে বলে, বারবার আঙ্গুল না ইশারা করে, একবার ইশারা করে, ও আহলে হাদিসদের মধ্যে এভাবে নামাজ না পড়ে নবী ইতিহাস বলে ভদ্রতার সাথে নামাজ পড়ে, তারা যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমরা নতুন পথ খোঁজার দরকার আছে। জোরে বলতে হবে, খোঁজার দরকার আছে। এজন্য আমি যখন রাজশাহী বিভাগে মাহফিলে গিয়েছিলাম গত বছর, লামা সাবিরা আমাকে স্টেজের মধ্যে একেবারে এমন ভাবে ধরছে, পারেন আমার সাফায় মেরে দিলে। তো আমি তাদেরকে 2টা প্রশ্ন করেছিলাম। আমি যেই লামা সাবি শায়েখ আমার সাথে আমার আগের বক্তা, সে যখন ধরেছে ব্যাংকের ইসলামী ব্যাংকের ম্যানেজার, সে যখন আমাকে ধরেছে তাকে আমি 2টা প্রশ্ন করেছি। নাম্বার 1, আপনি কি মনে করেন খাজা গরিবের নামাজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি ছিলেন? বলে অবশ্যই খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন। তো মুঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর ওলি হয় আর মুঈনুদ্দিন চিশতির নামাজ যদি হানাফি হয়, আপনাদের মত যদি আপনাদের মতকে যদি কিছুক্ষণের জন্য গ্রহণ করি, আপনাদের মতকে আমরা কিছুক্ষণের জন্য মানলাম, মেনে নিয়ে তো খাজা গরিবের নামাজ হানাফি আর হানাফি নামাজ বাতিল। তো বাতিল নামাজ পড়ে কেমনে জান্নাতি বাতিল, সে কেমনে আল্লাহর ওলি হইল, এটা আমাকে একটু জোর দিয়ে বুঝাইতে হবে। এক কথা বলেন ঠিক কি না? ও বাবা আমি রাজশাহী গিয়ে রাজশাহীর শায়েখদেরকে বলেছি, আপনাদের বড় বড় শায়েখরা যদি এতই বুজুর্গ, এতই মুসল্লি, এতই মুত্তাকি, এতই জ্ঞানী হয়ে গেছে, এতই যদি বুঝান, তো শাহজালাল ইয়ামানি তো সুরমা নদী নামাজের মুসল্লা দিয়ে পার হয়েছে। আপনার শায়েখকে বলবো একটা পুকুরের পার থেকে এক পার থেকে আরেক পার যদি নামাজের মুসল্লা দিয়ে যাইতে পারে, তাহলে আমরা শাহজালাল ইয়ামানির শিখানো ইসলাম বাদ দিয়ে আহলে হাদিস হুজুরের ইসলাম গ্রহণ করব। ঠিক কাকে বলতে হবে, ঠিক কি না? দেখবেন শরীরে যা আছে পানি সব বেরিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? খাজা গরিবে নামাজ যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে আনা সাগরের পানি লোটায় ভরে ফেলতে পারে, এত কারামত দেখাইতে পারে, ওরে বাবা
হইল কেমনে? তিনি যদি নাবির নিচে হাত বাঁধে হানাফি মাযহাবের অনুসারী হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারেন। শায়েখ আব্দুল কাদের জিলানী তিনি যদি হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে এত বড় ওলি হতে পারেন। ও বাবা, হযরত মুজাদ্দিদ আল-গাসানি তিনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে এত বড় মুজাদ্দিদ হতে পারেন, এত বড় তরিকতের ইমাম হতে পারেন, তিনি যদি হানাফি হয়ে এটা হতে পারে, আমরা নতুন রাস্তা খোঁজার কোনো দরকার দরকার। ও বাবা, 2 নাম্বার কনসেপ্টে আসি তাহলে। এই লামাযহাবীদের চিন্তাধারা, লামাযহাবীরা যেভাবে, আহলে হাদিসরা যেভাবে তারাবি পড়ে, রোজা নামাজ রোজা যা করে, হজ করে, সবকিছু করে, তাদের নীতির মালার বাইরে যারা করে, এদের নামাজ নয়, এদের ইবাদত নয়। এই দেখেন ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, নাম দিয়েছে বইয়ের যার হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা নম্বর, লেখক মুজাফফর বিন মুহসিন, পৃষ্ঠা নম্বর 28 আড়াই। এই বই পৃষ্ঠার মধ্যে লিখতেছে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। একটু জোরে বলেন, কি বুঝলে? আমরা গোটা জীবনে নাবির নিচে হাত বাঁধলাম, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের সদ্য গোষ্ঠী যেভাবে শাহজালাল ইয়ামানি পর্যন্ত যেভাবে নাবির নিচে হাত বাঁধলো, ওনাদের মতো বারবার আঙ্গুল না চাই নাই, ওয়ালাদ দোয়ালিন বলার পরে আমিন বলে চিৎকার করে নাই। এই হুজুরদের মতে আমাদের গোটা সমস্ত নামাজ বানোয়াট নামাজ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বুঝাইতে চাচ্ছে আমাদের সবার যত নামাজ পড়ছি জীবনে সব চলে গেছে বঙ্গোপসাগরে, আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। তো আপনারা বলেন, আমাদের গোটা জীবনে আমাদের পূর্বপুরুষদের সবার ইবাদতকে যারা বলে বানোয়াট নষ্ট, এই ইবাদত চলবে না যারা বলে, তাদেরকে কোলে তুলে নেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করবেন, এই লামাযহাবীদের 2 নাম্বার টার্গেট হচ্ছে আমাদের যত ইবাদত আছে নফল ইবাদত, যেমন শবে বরাত সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। এই কিছুদিন পরে দেখবেন ফেব্রুয়ারি মাসে শবে বরাতের মাস শুরু হচ্ছে, এর আধা জল খেয়ে লাগবে, টেলিভিশন টাকা খরচ করে সময় কিনে আধা জল খেয়ে লাগবে। শবে বরাত বেদাত বেদাত বেদাত। এই যে রজব মাস চলতেছে, সামনে আসতেছে মেরাজ, ফেব্রুয়ারির 7 তারিখে হয়তো মেরাজের রাত পড়বে, আধা জল খেয়ে লাগবে। মেরাজটা স্বপ্নে মেরাজ হয়েছিল, তারপরে বলবে মেরাজের তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে, তারপরে বলবে নবী আল্লাহকে স্বপ্নে দেখছে, জাগ্রত অবস্থায় দেখে নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রতিটা জায়গায় জায়গায় আমাদের মুসলমানদের যত নফল ইবাদত বন্দেগী আছে, ও বাবারা, ইহুদি নাসারারা চায় মুসলমানরা যেন সফল কাম না হতে পারে। এজন্য ইহুদি নাসারারা এমন ভাবে এমন গ্রুপ লাগিয়ে দিয়েছে, সহিহ গ্রুপ। এই সহিহ গ্রুপরা আজকে আমরা আওয়াবিন নামাজ পড়বো, অত্যন্ত দুর্বল হাদিস হিসেবে চলবে না। আজকে সালাতুত তাসবিহ নামাজ পড়বো, তারে বলে অত্যন্ত দুর্বল হাদিস এগুলো চলবে না। শবে বরাত করবো, তারে এগুলো সব বানোয়াট হাদিস দিয়ে ভরপুর, শবে বরাত চলবে না। এবার আপনি যখন লাইলাতুল কদর করবেন, বলবেন লাইলাতুল কদরের কথা তো কোরআনে আছে, তখন কি বলবে? আবার যুক্তি দিবে, বলবে লাইলাতুল কদর আসলে কত নাম তার রাতে, 21 না 23 না 25 না 27, এটা আল্লাহ তাআলা রাসূলই ভালো জানে। এর মানে কি জানেন? আপনি ভালো করে ঘুমান, সন্দেহের মধ্যে পড়ে গিয়ে আপনি ভালো করে ঘুমান আর লাইলাতুল কদর হারিয়ে ফেলেন। এটা হলো লামাযহাবীদের টার্গেট। ও বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উম্মতদেরকে এই নিয়ামত হিসেবে এই নফল ইবাদতগুলো দিয়েছে। কেন জানেন? কারণ আমরা আল্লাহ দেখেছেন আমাদের পূর্ববর্তী যত উম্মত পৃথিবীতে এসেছে, তারা 900 বছর, তার 400 বছর, 1000 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। তাদের কি হায়াত বড়, ইবাদত বড়, কিন্তু উম্মতে মুহাম্মাদী হায়াত পাবে কম, 50 বছর, 62 বছর, 72 বছর, তার মধ্যে আবার 12 বছর মাইনাস। এখন উম্মতে মুহাম্মাদী হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতের চাইতে পিছিয়ে পড়ে যাবে। এজন্য আমার আল্লাহ কদরের রাত দিয়েছেন, শবে বরাতের রাত দিয়েছেন, মিলাদুন নবীর রাত দিয়েছেন, আরাফার রাত, জুমার রাত, গুরুত্বপূর্ণ রাত গুনাহ হিসাবে দিয়ে শবে বরাতের মতো, আওয়াবিনের মতো, ও বাবা, গুরুত্বপূর্ণ নামাজ, ইশরাকের মতো নামাজ দিয়ে গুনাহ দিয়ে আমাদেরকে হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মতের চাইতে অগ্রগামী করে দিবেন। এজন্য গুনাহ হিসাবে এই নফল নামাজগুলো দিয়েছে। ঠিক কাজে বলতে হবে আল্লাহু আকবার। এই নফল নামাজগুলো দিয়ে হাসরের ময়দানে আমরা অন্যান্য নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যাব। কিন্তু বিদুর্মীরা কি তা চায়? জোরে বলেন, এটা কি চায়? এজন্য লামাযহাবী দিয়ে যত আমাদের নফল বন্দেগী আছে সবগুলোর বিরুদ্ধে সহিহ একটা গ্রুপকে লাগিয়ে দিয়েছে। ও বাবা, তারা বিভিন্ন যুক্তি, কত মিষ্টি মিষ্টি কথা বলবে। ও বাবা, এই যুক্তি দিয়ে আপনার আমার গোটা জিন্দেগীর প্রতিষ্ঠিত শত শত সুন্নতকে জবাই করে দিবে। হ্যাঁ বাবা, আপনার একটা কথা বজ্রকণ্ঠে আওয়াজ দিতে হবে। আপনারা বলেন তো,
টুপি পরা কার সুন্নাত? ওরে বাবা, এটা কি বৈরবে নতুন করে ওয়াজ করে শোনাইতে হবে? বলেন টুপি কার সুন্নাত? জোরে বলেন না, কার সুন্নাত? কোন সন্দেহ আছে? এমন কোন ব্যক্তির সন্দেহ থাকলে হাত তুলে। কারো সন্দেহ আছে? ও বাবা, আজকে টুপি নিয়েও নতুন ফতোয়া। আমি কিন্তু বলেছি শিরোনাম তিনটা। এই লামাযহাবীদের 3 নাম্বার বড় টার্গেট কি জানেন? আমার নবীর যত প্রতিষ্ঠিত সুন্নাত আছে, এই প্রতিষ্ঠিত সুন্নাতগুলোকে জবাই করে দেওয়া। এজন্য আমার নবী 1000 বছর আগে তিরমিজি শরীফের হাদিস এসেছে, মিশকাতের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেছে, ফিতনা ওয়াসাদের যুগে যে আমার একটা মৃত সুন্নাতকে জিন্দা করবে, তার জন্য 100 শহীদের সওয়াব। ওই আর আমি আল্লাহ হাবিবের জামানায় যদি থাকতাম, আমরা হয়তো প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত আপনার আবার মৃত হয় কেমনে? এখন বাস্তবতা আমরা বুঝতে পারছি, এই লামাযহাবী সব বাতিল ফেরকারা আমার নবীর শত শত সুন্নাতকে জবাই করে দিবে, বেদাত বলে চালিয়ে দিবে। হক্কানি আলেমদের দায়িত্ব হচ্ছে তারা এই বাতিল পন্থীরা যত নবীর সুন্নাতকে বেদাত বলবে, হক্কানি আলেমদের দায়িত্ব হচ্ছে এই সুন্নাতগুলোকে পুনর্জীবিত করা, চালু করা, মাঠে ঘাটে বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন জিহাদের মাধ্যমে আমার নবীর সুন্নাতগুলোকে দাবি করা। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কি না? ও বাবা, আপনাদের মাথায় টুপি আছে? এই যে আমরা জুমার নামাজ পড়তে যাই, টুপি মাথায় দেই কি দেই না? আজকে দেখেন এই এক ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের নাম কিন্তু সুন্দর। আজকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বিভিন্ন টাকা ফান্ডের টাকা দিয়ে লক্ষ লক্ষ বই বিনামূল্যে দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন, ইন্ডিয়া থেকে আমাকে বিভিন্ন মানুষ ফোন দিতেছে, বলে হুজুর ইন্ডিয়ার মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বিনামূল্যে এই বইগুলো দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন, শুধু বাংলাদেশে নয়, তারা আজকে এই যে আজকের অন্যতম আলোচক আমার বড় ভাই মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, তিনি আমাকে ঈদে উমরা করতে গিয়েছেন, উমরা থেকে আসার পরে বলেছে, ও বাহাদুর, বিভিন্ন জায়গায় উমরা করতে গিয়ে বিভিন্ন মানুষের বাসায় গিয়েছি, দাওয়াতে গিয়েছি, বিভিন্ন মানুষের জায়গায় গিয়েছি, গিয়ে দেখি বাতিল আকীদার সব বই মক্কা মদিনায় পর্যন্ত ফ্রি বিতরণ চলছে, তাদের ঘরের মধ্যে সাজানো দেখি বাতিলদের বই। এটা তাহিরি ভাই এখানে আছে, তাহিরি ভাইকে জিজ্ঞেস করে, ও বাবা, তাদের টার্গেট বহির্বিশ্বে যত বাঙালি মুসলমান আছে, তাদের ঈমান নষ্ট করার জন্য লক্ষ লক্ষ বই ফ্রি বিতরণ করবে। ও বাবা, আমরা হয়তো ফ্রি বিতরণ করি না, কিন্তু আমরা যে হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, হানাফি মাযহাব হক মাযহাব, তাতে কোনো সন্দেহ ধরে বলেন, কোনো সন্দেহ? ও বাবা, আজকে আমার নবীর প্রিয় একটা সুন্নাত, আমার নবীর প্রতিষ্ঠিত সুন্নাত হচ্ছে টুপি পরা। আজকে লামাযহাবী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 140 পৃষ্ঠা কি লিখতেছে জানেন? হেডিং দিয়েছে কি, তো সালাতের সময়, মানে নামাজের সময়, তো সালাতের সময় টুপি পরতে হবে কি? এবার লিখতেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আরেকটু বলে, আমি যদি দুয়ার কথা বলি ইস্তেফিতে আছে, আমি কিন্তু শুরুতে বলেছি আমরা পালায় যাওয়ার জাতি নই। ভাই, আপনি একজন আলেম মানুষ, আপনি বলেন তার কোনো প্রমাণ নেই শব্দটা আছে। ও বাবা, আপনারা বলেন নবী জীবনে টুপি পরে নাই। ঈমান, আপনাদের ঈমান কি এই শায়েখের মতো দুর্বল নাকি? বলেন আল্লাহর হাবিব টুপি পরেছে কি পরে নাই? বজ্রকণ্ঠে বলতে হবে, পরেছে কি পরে নাই? আমার একটা বক্তব্যের বাচ্চা, সেও জানেন টুপি আমার নবীর সুন্নাত, কিন্তু আজকে এই শায়েখরা দেখেন, আজকে ইয়াং জেনারেশনরা টুপি করতে চায় না, টুপি নিয়ে বলে আল্লাহ টুপি করতে চায় না, প্যান্ট শার্ট পরে টাই পরে এমন একটা ভাব সবে নামাজে দাঁড়ায় গিয়েছে। ও বাবা, আমার আল্লাহ বলেছেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, আদবের সাথে। আমরা হানাফিরা ডান হাতকে বাম হাতের কবজি করে রেখে তাকসুরাতিন নবীর নিচে হাত বেঁধে মাথাটাকে নিচু করে গোলামের মতো বিনয়ের সাথে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই। আপনাদের নামাজের অবস্থা দেখেন, হেমজিটা এমন ভাবে হাত করে এভাবে দাঁড়া, এমন একটা ভাব যেমন কুস্তি খেলার জন্য তৈরি হচ্ছে। এই কথা বলে ঠিক কিনা? তাক করতেছেন আমার কথা? আমি শুরুতেই বলছি আমার কথাগুলো একটু গরম। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করে, তাহলে দেখেন আমরা যে টুপি পরি এটা প্রতিষ্ঠিত সুন্নাত, যেটাকে নতুন করে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে না। সুন্নাত, আমি এমন সুন্নাতের কথা বলছি যেটা প্রতিষ্ঠিত, সব সময় আমভাবে সবাই করে। ও বাবা, এতদিন তারা বলেছে জানাজার পরে দোয়া বেদাত, বলছে কি বলে নাই? জোরে বলেন, বলেছে কি না? এতদিন বলছে জানাজার পরে দোয়া বেদাত, জানাজা একটা হইলে লাশ হইলে একটা টানাটানি শুরু করে। কথা কথা ঠিক ঠিক। ওই যে দেখেন চাঁদপুরে একটা বাহাস হওয়ার কথা ছিল, বাহাসটা আমরা ফেস দা পিপলসে বসার কথা ছিল, আমি আর দেওবন্দীদের একজন যে মিডিয়া আছে, হে আবার কালকে বড় হয়ে যাবে। ও বাবা দেখেন,
তার সাথে বাহাসর কথা ছিল ফেজ দ্য পিপলসে পেজের মধ্যে জানাজার পড়ে দোয়ার বিধান। তারপরে আমি যখন রাজি হয়ে গেলাম এবং আমার ঊর্ধ্বতন, কারণ আমি তো নিজে থেকে কিছু কাজ করতে পারবো না, কারণ আমাদের সুন্নি বড় বড় আলেম ওলামা আকাবির আছে, তাদের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। আমি বিভিন্ন বাহাস বলেন, এই যে সামনে আমাদের আরেকটা বাহাসের কথোপকথন চলতেছে, ওই যে মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সহ ওনাদের দেওবন্দীদের সাথে আলা হযরত বিষয়ে কথা ঠিক কি না, এটা নির্বাচনের কারণে স্থগিত ছিল। এখন আমরা আবার শুরু করেছি, বলেছি না আমরা পালায়া যাওয়ার জাতি না, বাহাস হতেই হবে। এজন্য অলরেডি ফেব্রুয়ারি মাসে দেওবন্দীদের পক্ষ থেকে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, ফেব্রুয়ারি হোক মার্চ হোক আমরা একটা বসতে চাই, গোটা বিশ্ববাসী জানো আলা হযরত হক না আলা হযরতের বিপরীতরা হক। ইনশাআল্লাহ আপডেট জানবেন, অচিরেই আপডেট জানবেন। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে তো নির্বাচনের অজুহাত, যে নির্বাচন শেষ, দেশে বাহাস হওয়া যাবে না, তো নির্বাচন তো শেষ, এখন তো আর বাহানা চলবে না। বাবা সময় কম, তো দেখেন এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত। আচ্ছা বুঝলাম, এখন এরা অ্যাডভান্স আরো এগিয়েছে, তারা বলে এখন দাফনের পরেও দোয়া করাবে না। জোরে কথা আলহামদুলিল্লাহ। এই যুবকরা, তোমরা দাফনের পরে দোয়া করো কি করো না? তোমাদের বাবাদেরকে যারা, তোমাদের পিতা বাবাদেরকে যারা দাফনের পরে দোয়া করতে দেখেছো কিনা? তোমাদের দাদাদেরকে দেখেছো, আমরাও দেখেছি, মুরব্বিরা ওনাদের বাবা বাবাদেরকে দেখেছে দাফন হওয়ার পরে দোয়া করতে। আজকে দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 315 নম্বর পৃষ্ঠায় লিখেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। একটু জোরে বলেন। জানাজার পরে দোয়া নিয়ে এতদিন বিতর্ক শুনলাম, কিন্তু দাফনের পরে দোয়া নিয়ে তো সমাজে কখনো বিতর্ক ছিল না। আজকে এই প্রতিষ্ঠিত সুন্নতকে বলা হচ্ছে বেদাত। ও বাবা, দাফনের পরে না হয় দোয়া না করলাম, তো দাফন হওয়ার পরে 1 মাস পরে 1.5 মাস পরে কি কবর জিয়ারতের নিয়তে দোয়া করা যাবে? এটা নিয়ে তো দোয়া দেখে। তারপরে পৃষ্ঠা লিখতেছে 316 নম্বর পৃষ্ঠায় বলতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে। আচ্ছা আপনারা বলেন, সূরা ফাতিহা ইখলাস 11 বার সহ বিভিন্ন কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়ে আমরা কি দোয়া করতাম কি করতাম না? এ বাবা, আপনারা কি দোয়ার বিরুদ্ধে নাকি? কে কে দোয়ার পক্ষে হাত তুলে একটু দেখাই দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়া সে যেখানে, দোয়া নাই যেখানে। ও বাবা, মরার পরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্বল, সেটা হচ্ছে কি জানেন? আমাদের আত্মীয় স্বজন আওলাদদের দোয়া। কথা কর না? এই যুবকরা, মরার পরে কি দোয়া চাও না নাকি? তাহলে মরার পরে আমরা একটা জিনিস আশা রাখি, সেটা কি জানেন? যে আমাদের আওলাদ, আমাদের ভাই, আত্মীয় স্বজন আমাদের দোয়া করবে। আজকে দেখেন আমার নবীর সুন্নাত হচ্ছে দোয়া করা, আর এরা আদা জল খেয়ে লেখছে দোয়া বিরোধী গ্রুপ। এই দোয়া বিরোধী গ্রুপ থেকে যদি এই যুবক তোমরা যদি সচেতন না থাকো, যুবক তোমাকে সহিহ হাদিস, বিভিন্ন হাদিস, মক্কা মদিনার মৌলবীরা কি কম বুঝে না? বাংলাদেশের মৌলবীরা বেশি বুঝে, মক্কা মদিনার মানুষ আলেম ভাইতে বেশি বুঝে। কত 9-6 যুক্তি দিবে। আজকে একটা ছেলে সৌদি আরব গিয়েছে, সে কাজ হচ্ছে লেবারের কাজ, ময়লা পরিষ্কার করে দেশে এসে জুব্বা টুব্বা পরে এমন একটা অবস্থা। বাবা রে বলে, বাবা তুমি কি নামাজ পড়ো না? বিনি জাহাজ পড়ে সব অত্যন্ত দুর্বল হাদিস, দারুণ নামাজ, এগুলো কি নামাজ পড়ো? মসজিদের ইমামরা বলে তুমি এগুলো কিসের নামাজ পড়ো? তার যখন ইমাম সাহেব জিজ্ঞেস করে, ভাইজান আপনি সৌদি আরব কি মদিনা বিশ্ববিদ্যালয়ে বসছেন? কর না। তাহলে মক্কা কোন বিশ্ববিদ্যালয়ে বসছে? আমি জামা কাপড় দলতাম, ইস্তারি দিতাম। জামা কাপড় দইল বাংলাদেশে এমনি বড় বড় ফতোয়া দিতেছে যে এমনি বুঝা যায় আপনি তো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন। এমন হাফা আমাদের বিদেশি কিছু প্রবাসী যুবকদের অবস্থা এমন হয়েছে। ও বাবা, গতকালকে আগের দিন এক জায়গায় মাহফিল করেছি, গ্রামটা টোটালি ছিল তরিকাবন্দি একটা গ্রাম। বিশ্বাস করবেন 60% যুবক আমাদের হোমনা কুমিল্লার একটা কুমিল্লা জেলার হোমনা থানা একটা গ্রাম। অবাক হয়ে যাবে, গোটা গ্রামের 60% হয়ে গেছে লামাজাবি। আমি বলেছি মাহফিল কমিটির লোকদেরকে বলেছি, কালেকশন করার পরে যদি টাকা থাকে আমাকে হাদিয়া দিবেন। আল্লাহর কসম, আমি আপনাদেরকে খুশি করার জন্য কালেকশনের পরে যদি টাকা বাঁচে আমার দিবেন, না দিলে নাই। মাহফিল হবে, শুধু যুবকদেরকে দাওয়াত দিবেন। তারা যদি আমাকে প্রমাণ করতে পারে হানাফি মাযহাবের ইবাদত পদ্ধতি, নামাজ বানোয়ার, তারা যদি প্রমাণ করতে পারে, তারা যদি প্রশ্ন করে আমাকে আটকাইতে পারে, আমিও তখনই গতকালকের আগের দিন বলছি, আমি নির্মম হানাফি থেকে আহলে হাদিস হয়ে যাব। এই কোরআনের ঠিক না। ও বাবা যুবক,
তোমাদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য তারা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। নাম্বার 1 কি জানেন? হানাফি মাযহাবের মাসালার পক্ষে সহিহ, বিভিন্ন মাসালার পক্ষে সহিহ হাদিসও আছে, হাসানও আছে, যঈফও আছে। তো এরা কি করবে জানেন? তারা যুবকদেরকে, আমাদের হানাফি মাযহাবের যুবকদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য তারা কি করবে জানেন? বলবে দেখো হানাফি ভাই, দেখো তোমরা যে নবীর নিচে হাত বাঁধো, তোমরা যে বারবার হাত উঠাও না, তোমরা যে আমি আসতে বলো, তোমরা যে তারা বিবিসরা কাজ করো, তোমাদের সবগুলো হাদিস তো দুর্বল, অসহ, এগুলো অসহ হাদিস দিয়ে কেন ইবাদত বন্দেগী করো? ও বাবা দেখেন হেডিং দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের মধ্যে 153 নম্বর পৃষ্ঠার মধ্যে কি হেডিং দিয়েছে জানেন? হেডিং দিয়েছে নবীর নিচে হাত বাঁধার হাদিসগুলো যঈফ, দুর্বল। এখন দেখেন এখানে যুবকরা তো বুঝবে না, যুবকরা বলবে হায় হায় হাদিস 1 2 3 তিনটা হাদিস নবীর নিচে হাত বাঁধার হাদিস তো সবই দুর্বল। কারণ এখানে একটা সনদে রাবি আছে, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি। ইমাম আহমদ আর কয়েকজন মুহাদ্দিস তাকে দুর্বল বলেছে। ইমাম তিরমিজি তার হাদিসকে সুনানে তিরমিজিতে হাসান বলেছে। এখন আমার যুবকরা দেখো কিভাবে ব্রেন ওয়াশ করা হয়। তো যুবক বলবে হায় হায় রে, নবীর নিচের হাদিস হলো তিনটাই কি অসল দুর্বল, হায় হায় সারা জীবন নবীর নিচে হাত বাঁধা নামাজ পড়ে দুর্বলত গেল। কিন্তু যুবক তো আর জানে না যে নবীর নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 13টার মধ্যে 3টা দুর্বল আর 10টা সবল। কিন্তু এই 60 বছর জানেন 10টা যে সবল এগুলোর বই উল্লেখ করে দেয়, যেগুলো দুর্বল আমরা দলিল দিই না হানাফিরা, সেগুলো তুলে ধরার উদ্দেশ্য কি জানেন? ওই যে যারা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তো আর শত শত হাদিস কিতাব বিচার করার ক্ষমতা তার নাই, লক্ষ লক্ষ হাদিস গবেষণা করার ক্ষমতা তার নাই। সে কি করে? আজকে এই লামাযাবিদের অন্ধ বই পড়ে, এই লামাযাবিদের ফ্রি বই বিতরণ বই পড়ে, তারা আজকে মনে করে আয় নবীর নিচে হাত বাঁধার সব হাদিস তো অসল দুর্বল। কারা জীবনটা করলামটা কি ইমাম সাহেব করে শিয়াইলোটা কি ফিসা বুঝিয়ে আমাদেরকে কামনা করলো কি সারাটা জীবন নামাজ ভুলভাল নামাজ পড়াই দিল। এবার তারা বলবে নামাজ সারা জীবন ভুল করছো, না বুঝতে পারছো, অসুবিধা নেই, তওবা করে আবার আমাদের বলে আমাদের নামাজ শুরু করে দাও, সব মাফ, এই ওয়াজ করবে। ও বাবা আপনারা বলেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে সারা জীবন ভুল নামাজ পড়ছে? মানে অবস্থা একটু দুর্বল হলো। বলেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কি ভুল নামাজ পড়ছে? ও বাবা দেখেন নবীর নিচে হাত বাঁধার হাদিস টোটাল বর্ণিত হয়েছে। আমি আগে বলেছি 13টা। এই যে আমল লেখা বই, আমল লেখা এই বইয়ের মধ্যে আমি 13টা হাদিস ধারাবাহিক সনদের মান সহ আলোচনা করেছি। এই বইটা যারা নেবেন বিস্তারিত জানতে পারবেন। ও বাবা দেখেন তারা এই শায়েখ এবং এই যে আমি মুজাফফর বিন মুহসিন থেকে শুরু করে আমার কাছে আরো আছে আসাদুল্লাহ আল গালিবের বই, নাসিরউদ্দিন আলবানীর নামাজের বই, নামাজ নিয়ে টোটাল আহলে হাদিসদের 20 জন শায়েখের বই আমার কাছে আছে। সবার এক ওয়াজ, সবার এক বয়ান। ও বাবা দেখেন নবীর নিচের হাত বাঁধার যে শক্তিশালী হাদিসগুলো কিভাবে যুবক থেকে গোপন করা হলো। মুসান্নাফ ইবনে আবি শাইবার 3939 নম্বর হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাআইতু, আমি আমার নবীকে দেখেছি, আমি আমার নবীকে দুই নয়নের চোখ দ্বারা দেখেছি। ওয়া ইয়ামিনহু আলা শিমালিহি বিসসালাতি তাহতা সূরাতি, আল্লাহর হাবিব তার ডান হাত মুবারককে বাম হাতের উপরে রেখে তাহতা সূরাতি নবীর নিচে হাত বেঁধেছে। আজকে লামাযাবি শায়েখ গোটা তার বইয়ের মধ্যে দেখেন এই হাদিসই উল্লেখ করে নাই। করলে কি হবে জানেন? ওই যে থলের বিড়াল বেরিয়ে যাবে, বাটপারি ধান্দাবাজি ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই হাদিসকে আহলে হাদিসদের বড় শায়েখ নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি, সে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে তোহফাতুল আওয়াজ 2 নম্বর খণ্ড 75 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুতে বানানোর ছাপ। সে এই কিতাবের মধ্যে এই আব্দুর রহমান মুবারকপুরি বলতেছে রিজালুহু, এই হাদিসের সমস্ত রাবী সিকাতুল, সমস্ত রাবী নির্ভরযোগ্য, সিকা বিশ্বস্ত, মানি এই হাদিসটা সহিহ। তাহলে আহলে হাদিসদের গুরুরা পর্যন্ত বলতেছে নবীর নিচে হাত বাঁধার হাদিস সহিহ। কিন্তু অবাক হবে এই গুরুরা, তাদের গুরুরা কিন্তু দেখেন তাদের বইয়ে এই হাদিস উল্লেখই করে নাই। পাশাপাশি আবার যদি দেখেন 2 নম্বর হাদিস হযরত আলী থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আনাস থেকে বর্ণিত, তিনজন সাহাবী বর্ণনা করেছে যেটাকে হাদিসের মশহুর বলা হয়। সেই হাদিস এসেছে আমার নবী বলেছে আমি 3টা কাজ সমস্ত নবীদের সুন্নাত যেটা আমি নবী পর্যন্ত করি। 1 নম্বর হলো ইফতারি তাড়াতাড়ি করা, সাহারি বিলম্ব করা, আর ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সূরাতি নবীর নিচে হাত বাঁধা, এটা আমারও সুন্নাত এবং সমস্ত নবীদের সুন্নাত। ও বাবা আরো হাদিস আছে। তাহলে দেখেন নবীর নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত হয়েছে
11টা, উল্লেখ করলো 3টা। তা আবার কোন 3টা জানেন, যেগুলো দিয়ে আমরা দলিলই দেই না, এগুলো উল্লেখ করে যুবককে বোঝানোর চেষ্টা করছে। ও যুবক, হায় হায় রে, সারাটা জীবন করলা নাকি, তোমার নামাজ তো সব জলে চলে গেল। ও বাবা, এজন্য বলছি, সতর্কতা যদি অবলম্বন না করে তাহলে নামাজ, ও বাবা, আল্লাহ হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে ইবাদতে তোমাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে সালাত। আজকে যারা আমাদের নামাজকে বানোয়াট ব্যঙ্গ করে বলছে বানোয়াট নামাজ, লে আজকে, ও বাবা, আজকে এই নামাজ আমি তাদের বইয়ের মধ্যে লিখেছি কি জানেন, এক বাতলবি, এক আহলে হাদিস, সে তার বইয়ের মধ্যে লিখেছে ওই হানাফি মাযহাবের লোকেরা যেখানে হাত বাঁধে ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে বলে, ও বাবা, আমরা তো নাভির নিচে, সামান্য নিচে হাত বাঁধি, তো ওযু ভাঙার সম্ভাবনা কেন আছে? হ্যাঁ, আজকে এই যে ব্যঙ্গ করা হচ্ছে, আজকে তারা ব্যঙ্গটা আগে শুরু করেছে। গত 1 মাস আগে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বলেছিলেন, কিছু আছে লেডিস মুসল্লি, তাহিরি ভাই বলছিল কিনা, আর গোটা আহলে হাদিসদের, আমি তাহিরি ভাইয়ের কাছে মনে মেসেঞ্জারে 50টার উপরে লিংক পাঠাইছি। আমি তাহিরি ভাইকে দেখছি, আহলে হাদিসদের তো খেপে গেছে। তাহিরি ভাই তো খেপাড়া শেষ পর্যন্ত আমরা দেখি, বেশি খেপে গেলে তো আমরা আসি জরিমানা নাম্বার খাবো। ও বাবা, আজকে তাহিরি ভাই লেডিস নাম মুসল্লি বলার কারণে এত অ্যালার্জি খাজ্জানি। আর তোমরা আমাদের হানাফি মাযহাবের মানুষদেরকে, অনুসারীদেরকে বলেছো কি বলেছে,